নতুন করে গাছ লাগানোর জন্য আবার মাটি তৈরি করতে আছি, তাই তো? এটা গোবর আর বিভিন্ন সার। ওইটার ভিতর ছিল আগে না? হ্যাঁ, এটাই ছিল। পেঁপে গাছ ছিল, তারপরে যে কলমি শাক ছিল, তারপরে ছিল কচু শাক। আর এটারে ভালো করে মিশাইয়া তোমার আগে ছিল আবার মাটি দিয়ে এখন কি গাছ লাগাবা? টমেটো ছিল, এখন টমেটোর জন্য তৈরি করতেছি, টমেটো গাছ লাগাই দেব। এটার মধ্যে কি দিছো? গোবর দিছো আর এই যে 4-5 পদের সার মিক্স করে দিছি। উপকারী এই যে কেঁচো হলো প্রকৃতির লাঙ্গল, মাটি তৈরি করে মাটিকে ঝরঝরে রাখে এবং ওর যে খাবারটা খাইয়ে যে আবার মল ত্যাগ করে, সেই মল ত্যাগটায় প্রচুর পরিমাণে সার তৈরি হয়। কতগুলো নিম পাতা এটার সাথে মিলাই দিতে হবে, তাহলে ওই যে পোকামাকড়ে আর অ্যাটাক করবে না গাছে। নিম পাতাগুলো শুকাই দিতে পারলেই ভালো হয়। শুকনো নিম পাতা, কাঁচা নিম পাতা সব মিলাই দিন, মিক্স করে দিলাম। আরো দিতে হইব। এই যে এখন মাটি দেওয়ার আগে কতগুলো শুকনো পাতা পুতা সব নিচে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ভালো ভালো গাছ হবে। আর দিয়ে আর এটুক দিলে, হ্যাঁ শ্বাস সব দিছি। এখন গাছ লাগাই দিলে খেলে হয়ে যাবে না? আর দিতে হবে মাটি নিচে পাতা পুঁতে দিয়ে, অনেকগুলো পাতা পুঁতে দিছি তো, ওটাই বেজে আর একটু দিয়ে দিই মাটি। তো মাটিটা পুরোপুরি প্রস্তুত করে দিলাম। এখন গাছ দিলে যে সুন্দর হবে মাশাআল্লাহ। এই যে সিম গাছের পাশে আমার আবার গোল আলু গাছ হয়েছে। আলু কাটাই নিয়ে ফেলছিলাম, সুন্দর গাছ জ্বালাই গেছে আলু গাছ।